আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো নাফিসা ইসলাম ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন আমি আজকে নুডলস খাইতেছি, এটা সকালে নাস্তা। তো নাস্তার আমি নুডলস এখানে আমি কীভাবে বানাইছি সেটা আমার চ্যানেলে আছে, যদি দেখতে চান তো দেখতে পারেন আমার চ্যানেলে। তো দেখুন এখন আমি কিভাবে কফি বানিয়ে খাই, তো সেটাই আপনাদের দেখাবো আজকে। তো দেখুন এখানে আমি নেসকেফ নিছি এক প্যাকেট, তারপরে এখানে দুধ, আমি এখানে টিনে, এটা ঘন দুধ, এটা দেখুন অনেক ঘন, এই দুধ দিয়ে আমরা চা খাই। তো আমি এটা কফি বানাবো, তো আমি এখন দুধ নিয়ে নিলাম, দুই পদে দুধ নিয়ে নিলাম, একই সাইজের, মানে এটা রয়েছে মিনি প্যাক ছোটো, এটা শুধু কফির জন্য ছোটোটা। তো আমি দুধটায় এখন একটু পানি দিয়ে, কারণ দুধটা অনেক ঘন, একটু পানি দিয়ে তারপরে জাল দিব। আর দেখুন আমি এই নেসকেফটা আমি ঢালতেছি কাপে, তো কাপে ঢেলে এখন আমি এটা কীভাবে বানাবো দেখুন। দেখুন আমি এখন জাল দিতেছি, এই যে আমার বলক এসে গেছে দুধটায়। তো জাল দিতেছি, দেখুন জাল দেওয়া হয়নি আমি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ ভালো লাগা থেকে হয়ে যাবে, তো করবেন প্লিজ। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সবাইকে শুনবো, সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। তো দেখুন হয়ে গেছে আমার জাল। এখন আমি মিশাইতেছি কফির সাথে। এখানের মধ্যে ওই কফির মধ্যেও দুধ চিনি সব মিশানো আছে, আপনারা ইচ্ছে করলে শুধু গরম পানি দিয়ে ওটা খেতে পারেন। তো এটা তো সবাই খায়, এটা জানি। তো দেখুন আমি এখন কফি মেকার দিছি, কফি মেকার দিয়ে এখন এটার আমি ফর্মই বানাবো। আমি ফর্মি কফি খেতে অনেক ভালো লাগে। তো দেখুন আমার আমার এইটা ছোটো হয়ে গেছে, কাপটা ছোটো হয়ে গেছে, এর জন্য মানে একটু বড় এখন বদলি করবো, একটু কিছু পড়িয়ে গেল। এখন আমি বড় কাপে নিলাম। দেখুন এখন আমি আবার ফর্মি করব কফিটাকে। দেখুন আমি তো এইভাবে কে কে খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। তো আমার এইভাবে কফি খেতে অনেক ভালো লাগে। দেখুন এখন ফর্মি হয়ে যাবে, তো যত বেশি ব্লেন্ড করবেন তত বেশি ফর্মি হবে। এই কফিটা খেয়ে তো খুবই মজা, একবার মুখে দিলে বারবার খেতে মন চাইব। দেখুন কি ফেনা উঠে গেছে অনেক, দেখুন একটু ফেনা এগুলো। তো বেশি করে দুধ দিয়ে কফি বানিয়ে খেলে বেশি মজা লাগে। তো যারা দুধ পছন্দ করেন না তারা এমনি শুধু মানে গরম পানি দিয়েও খেতে পারেন, আর চিনিটা কম খাবেন। এখানে আমি চিনিটা কমই আছে আমার, আমি বেশি চিনি খাই না, মিষ্টি খাই না। আর এটা হচ্ছে কফি মেখে, সবাই তো চেনেন। আর এখানে দেখুন আমি রাত্রে খাবো রুটি দিয়ে, তো ওই জন্য ফুলকপিটা ভাপ দিতেছি, ভাপ দিয়ে তারপরে তেলে ভাজবো। তো ভাপ হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিছি, ভাপ দিয়ে পানি ঝরা দিছিলাম আগে, তারপরে তেল এখন দিয়ে দিছি। এখন লবণ দিয়ে সিদ্ধ করছি আমি, এটার মধ্যে আর কিছু কোনো মশলা দেবো না, এমনি খাবো শুধু। আর এখানে মেশিনে দিয়ে দিছি আমি এখানে এয়ার ফ্রায়ার বলে, এটার নাম এয়ার ফ্রায়ার। তো এটার মধ্যে আমি আলু দিয়ে দিছি। দেখুন আলু এভাবে আপনারা কেটে টুকরো করে দিতে পারেন, অথবা প্যাকেটে এরকম টুকরো পাওয়া যায়, ফোড়ন করা ফুজিন করা পাওয়া যায়, ওটাও দিতে পারে। তো দেখুন আমার ওখানে মেশিনে আলু ভাজতেছি আর চুলায় ফুলকপি ভাজতেছি। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, কালারটা লাল লাল কালার হয়ে গেছে, ব্রাউন কালার। তো এইভাবে ভেজে খাইলে খুবই ভালো লাগে, ভাত দিয়ে বা রুটি দেয়। আর আলুটাও ভাজা হয়েছে, দেখুন কি সুন্দর মুসমুসে হয়েছে একবারে। এটা হচ্ছে রাতের খাবার। আর এটা হচ্ছে কাবাব, মাংসের গরুর কাবাব, এটাও ভাজতেছি।